তো যখন আমরা ওই সময় গেম খেলা শুরু করি তখন আসলে আমরা রান বাটন কিভাবে দৌড়বে এটা জানতাম না। ওই সময় শুধু জয়স্টিক দিয়ে টেনে টেনে গেম খেলতাম। আর তখন পিকের মধ্যে তেমন বেশি প্লেয়ার নামতো না, কারণ হয়তো যে এখানে খুবই ডেঞ্জারাস প্লেয়ার নামতো। যখন অতিরিক্ত সাউন্ড হতো তখন আমি আসলে বই পেয়ে যেতাম যে কখন কোন দিক দিয়ে মাইরা দিয়েছে। এবং একটু খেয়াল করলে বুঝে যাবে নিচের দিকে ফুট স্টেপ আস্তে আস্তে আমাদের মারতে পারে। তো যখন প্লেয়ারটাকে মারি এটা কিন্তু রিয়েল প্লেয়ার ছিল, এটা কিন্তু বট ছিল না। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড বার দিচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট। এখানে উইকলি মাত্র 150 টাকা, মান্থলি মাত্র 750 টাকা। বাংলাদেশে আছে কমে পাওয়া যায়। তুমি তো অনেকে বলতে পারো ভাই এই বটের গেমটা দেখে আমাদের কি লাভ হবে। তো সত্যি বলতে ওই সময় কিন্তু একজন বট ছিল না, যারা ফ্রি ফায়ারে ছিল তখন সবাই বট ছিল। তখন প্রো প্লেয়ার বলতে এমএট্রেন ছিল যারা আসলে ওই সময় অনেক ভালো খেলতো। ওই সময় শুরুর দিকে নতুন প্লেয়াররা জয়স্টিক টেনে টেনে গেম খেলতো। সেই যারা জয়স্টিক টেনে খেলতো তারা সার্ভাইভ করতে খেলতো। এখন তো মানুষ হিট লিস্ট মেরে মেরে ইনিং মারার জন্য দৌড়ায়। আগে যে গেম খেলতাম তখন আসলে লুকাই লুকাই গেম খেলতাম, মানে একটু লুকাই যেতাম, দেখো এইভাবে লুকাই লুকাই যেতাম। এরকম বসে বসে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের ফুট স্টেপ জন্য ইনিংয়ের কাছে না চাই। এবং বলতে গেলে এই গেমগুলো বট ছিল, এরা কিন্তু সহজে মেরে দিতে পারছে। এটা কত সালের গেমগুলো তুমি যদি একটু বলতে পারো প্লিজ কমেন্টে বলে দিও। আর পিকের এই কথা কিন্তু খুব মিস করি আমি। পিকের থেকে লুট করার পরে এই ঘরে এসে ভুল করতাম। আমি এখানে মনে করছিলাম যে এখানে ল্যান্ডমাইনটা বসে রাখা, আসলে এমনটা না, ল্যান্ডমাইনটা আগে থেকে পড়েছিল। তখন কি রকম বট ছিলাম দেখো, এটাকে স্কিপ করে ওটাকে ফাটানোর চেষ্টা করছি। আর ওই সময় গেমপ্লের কথা যদি বলো তখন কিন্তু গেমপ্লে অনেক স্লো ছিল, মানে বলতে গেলে অনেক স্লো। লুট করে এক জায়গা থেকে অন্য জায়গায় সেকেন্ডের মধ্যে চলে যায়। শুরুর দিকে যখন গেম খেলছিলাম না তখন আমাদের কাছে যে গানগুলো আসতো ওগুলো ফায়ার করে দেখতাম যে কোন গুলিটা তাড়াতাড়ি বের হয়। এই গুলি অথবা ফায়ার ওই সময় হেডশট লাগলে অনেক খুশি হয়ে যেতাম, কারণ হেডশট একটা ইফেক্টে আসতো।